আসসালামু আলাইকুম। এখানে বিক্রি করার জন্য প্রথমে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে দুটা প্রোডাক্ট অ্যাড করছি, আর এখন অন্য প্রোডাক্ট অ্যাড করতে চলে যে কোনো একটা আইডি দিলাম, প্রোডাক্টের নেম, প্রাইস, কস্ট প্রাইস, কেনার দাম কত, 5 টাকা দিলাম, বিক্রয় 10 টাকা, স্টক 50টা, কলম। এখন বিক্রি করবো, বিক্রির জন্য আমাদের সেলসের পেজে যাব। এখানে বাকি বিক্রির জন্য কাস্টমার অ্যাড করতে হবে, নগদ বিক্রির জন্য কাস্টমার অ্যাডের প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা প্রোডাক্ট সিলেক্ট করে কয়টা বিক্রি করবো, কোয়ান্টিটিটা বাই ডিফল্ট একটা, বেশি চাইলে বেশি অ্যাড করব। তারপর অ্যাডে ক্লিক করব, এটা চলে আসবে। বিক্রিটা কমপ্লিটের জন্য কমপ্লিট সেলস। তারপর শেয়ারে দিতে পারবো, তো প্রিন্ট করতে পারবো। আমি আপাতত হোয়াটসঅ্যাপে শেয়ারে দেয় আমার। এখানে পুরো বিস্তারিত চলে আসছে, একটা সুন্দর বিল। কালার চাইলে কালার দেওয়া যাবে, আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ এটা প্রিন্ট করতে সুবিধা হবে এই জন্য। এটা একটা সেলস কমপ্লিট, ওইটা সেলসের রিপোর্টে দেখা যাবে আজকে কত টাকা সেলস হয়েছে আর এই মাসে কত টাকা হয়েছে। আর প্রোডাক্টের বিস্তারিত চাইলেও এখানে দেখা যাবে কত টাকার বিক্রি হয়েছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এর মধ্যে প্রফিট কত। আর প্রোডাক্টের বিস্তারিত যদি আমরা চাই তাহলে শেয়ার অপশানে গিয়ে প্রিন্ট করে দেখা যাবে। তো সেলসের রিপোর্ট আরেকটা আছে যে কাস্টমার সার্ভিস রিপোর্ট। এখানে কাস্টমারের কী কী সার্ভিস করছে, কার পেন্ডিং আছে, আর পেন্ডিং যেটা আছে ওইটাও এখান থেকে তার মোবাইল নাম্বারটা দিয়ে, মোবাইল নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বার দিয়ে তার লিস্টে দেওয়া যাবে এবং পেন্ডিং দেখা যাবে, পেন্ডিংয়ে কালেকশানও করা যাবে, ডিউ কালেকশান। আর ডিউ কালেকশানের জন্য আরেকটা অপশান এলো আমাদের এখানে। এখান থেকে ক্লিক করার পর যেটা ডিউ আছে, ডিউটা আমরা কালেক্ট করতে পারবো, অথবা দেখতে পারবো তার সে কখন কখন তার প্রোডাক্টগুলো নিয়ে গেছে। এই কালেক্টটা দিলে কত টাকা কালেক্ট করছে, ডাইরেক্ট কালেক্ট এখানেও করা যাবে। তাহলে এটা গেল সেলস। সেলসের পরে আছে আমাদের সার্ভিস। সার্ভিস পার্টের মধ্যে মোবাইল নাম্বার, কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে খুঁজলে কাস্টমার নাম চলে আসবে। কাস্টমার, যে কাস্টমারে দিছে তাকে আমরা কত তারিখে দেওয়ার কথা, ওইটা সে যেটা চেঞ্জ করবে ওইটা পার্টসের দাম কত, আর সার্ভিস কস্ট কত, সার্ভিস চার্জ যদি দেন তাহলে কত টাকা, 20 টাকা ধরে দিলাম, 120 টাকা। এর মধ্যে সে 50 টাকা হয়তো দিয়েছে, বাকিটা পরে দেবে। আর ডিসকাউন্ট কাস্টমার দেখানোর জন্য দিলে এখানে দেওয়া যায়। আর সেভের পর ওইটা আমরা শেয়ার দিলাম, আগের মতো যখন শেয়ার করব এটার বিল কাস্টমারকে, এটা একটু নর্মাল বিল আসবে, কিন্তু যখন সে পেমেন্ট করবে আর পুরো কমপ্লিট করবে তখন পুরো বিল আসবে, এটা নর্মাল বিল। আর যদি এটা কমপ্লিট করে মানে পেমেন্ট পুরো দিয়ে দিচ্ছে তখন পুরো বিল আসবে। পেমেন্টটা আমরা একটু পরে করি। এরপর আছে আমাদের কাস্টমার অ্যাড করলাম। কাস্টমার অ্যাড করার নিয়ম হচ্ছে কাস্টমার এডিট, ডিলেট আর অ্যাড, মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার নেম, মোবাইল নাম্বার নেম, তাহলে অ্যাড হবে। আর অ্যাড্রেস আর ডেট অফ বার্থ এটা অপশনাল, অ্যাড্রেস জানার জন্য। আর ডেট অফ বার্থ হয়তো জন্মদিনের উইশ করা যাবে বছরে একবার, কোনো নির্দিষ্ট কাস্টমার হলে, তখন কাস্টমার খুশি হয়, এই জন্য অ্যাড করে রাখতে পারেন, আর নয়তো না। আর সেলস রিপোর্ট, ডিও রিপোর্ট, এই 12 মাস মানে আপনি গত মাসে এই মাসে অথবা এর আগের মাসে কোন মাসে কত টাকা বিক্রি করছেন ওই রিপোর্ট এখন দেখা যাবে। সার্ভিস রিপোর্ট, আজকে কত টাকা সার্ভিস করা হয়েছে অথবা সার্ভিসিংয়ে কত টাকা ইনকাম, আর এর মধ্যে ডিসকাউন্ট কত টাকা, আর টোটাল আর্নিং কত টাকা। আর ব্যাকআপের মধ্যে আপনি গুগল ব্যাকআপ অথবা মোবাইল স্টোরেজে যে কোনো জায়গায় ব্যাকআপ রাখা যাবে। মোবাইল চুরি হওয়ার ভয় থাকে, তখন ব্যাকআপ থেকে গুগল ব্যাকআপ থেকে নেওয়া যাবে, অথবা মোবাইল নতুন মোবাইল চেঞ্জ করে পুরান ডাটা
ওইটাও এখানে রাখা যাবে। এই জন্য গুগল ড্রাইভ সিলেক্ট করলে গুগল ড্রাইভে রাখা যাবে। তখন মোবাইল চেঞ্জ করলে অন্য মোবাইল মানে স্টোরেজ থেকে নিয়ে এখানে ইউজ করতে পারবেন ইম্পোর্ট দিয়ে। এটা গেল সার্ভিস ডিউ কালেকশন, সার্ভিস রিপোর্ট দেখাইলাম। ডিউ কালেকশনের মধ্যে আছে দুই ধরনের কালেক্ট, একটা হলো ডাইরেক্ট কালেক্ট আর একটা হলো বিস্তারিত ভিতরে গিয়ে কালেক্ট। এখানে ডিও আছে, এটা ডিওটা কালেক্ট করবো। কত টাকা? এটা তো ক্যাশ। সার্ভিসিং পেন্ডিং আছে, এখানে 50 টাকা পেন্ডিং আছে। তাহলে পেন্ডিংটা 50 টাকাটা পেমেন্ট করো, তাহলে 100 টাকা হয়ে যাবে। আপডেট পেমেন্ট আর কমপ্লিট অ্যান্ড হ্যান্ড ওভার, মানে এটা আমরা তাকে হ্যান্ড ওভার করতেছি, তার মোবাইল চার্জার যেটা আছে হ্যান্ড ওভার করার পর একটা বিল চলে আসছে, শেয়ার বিল। এটা আবার পূর্ণাঙ্গ বিল হবে। না হয়তো বিলটা আবার শেয়ার করে দিলাম। আরও কিছু পরিবর্তন চাইলে করা যাবে, যেটা প্রয়োজন হয়। এটা আমি আমার মতো করে বানাইছি দোকানের নাম দিয়ে।